যারা ইংরেজিতে এসএমএস করতে পারেন না, অর্থাৎ বাংলা যে শব্দগুলো আছে, বাংলা কথাগুলোকে ইংরেজিতে কনভার্ট করে লিখতে পারেন না বা সেটিং করতে পারেন না, তাদের জন্য এটা খুবই সহায়ক হবে। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে দেখব ম বর্ণটি দিয়ে। এখানে আমরা ম লিখেছি। এই বাংলার ম বর্ণের জন্য ইংরেজিতে প্রতিবর্ণ হলো এম। ইংরেজি প্রতিবর্ণ হলো এম। তারপর এখানে দেখেন আছে ময় আকার। তো মর জন্য আমরা এম নিলাম, আর এই আকারের জন্য এ, এম এ মা। আবার এই মর জন্য এম নেওয়া হলো, আর এই রস্বইকারের জন্য আই, এম আই মি। মর জন্য এম নেওয়া হলো, আর এই দীর্ঘইকারের জন্য ডাবল ই। মর জন্য এম, আর এই রস্বইকারের জন্য ইউ, এম ইউ মৌ। এখানে আছে দীর্ঘ উকার, দীর্ঘ উকারের জন্য ডাবল ও, এম ডাবল ও মৌ। ময় ওকার আছে, ওকারের জন্য ও নিতে হবে, এম ও মৌ। ম ঐকার আছে, এজন্য দিতে হবে এম, আর ঐকারের জন্য ও আই, এম ও আই মই, এম ও আই মই। ঐকারের জন্য হলো এই ও আই, এই দুইটাই মই। ম ঔকার আছে, এম ও ইউ মৌ। ম ঔকারের জন্য এম ও ইউ মৌ। মর সাথে রিকার আছে, তাই আর আই দিতে হবে, এম আর আই মৃ, এম আর আই মৃ। মর সাথে জ ফলা আকার আছে, তাই এম এ দিলে হয়ে যাবে। তো এখানে দেখুন আমরা লিখেছি এম এতে কিন্তু মা হয়, আবার এম এতেও ম্যা উচ্চারণও হয়। কিছু কিছু শব্দে এম এ মা উচ্চারণ হয়, আবার কিছু কিছু শব্দে এম এ ম্যা উচ্চারণও হয়। তবে আপনারা যদি এই বাংলা শব্দ মা, এই মা কথাটা যদি শুদ্ধভাবে একদম লিখতে চান, তাহলে এম ডাবল এ দিয়ে দেবেন। এম ডাবল এ, এটা হচ্ছে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তবে এম এ দিলেও হয়, এম এটা হলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। চলুন এবার এই প্রত্যেকটা শব্দাংশ দিয়ে আমরা পূর্ণাঙ্গ শব্দ গঠিত করি। যেমন এখানে আছে ম, যেমন যদি হয় মই বানান, মই, ম রস্বই মই। তো এই মই কথাটাকে আমরা যদি ইংলিশে কনভার্ট করি, মর জন্য এম, আর এখানে একটা ভাওয়েল হিসেবে ও নিতে হবে, আর রস্বইকারের জন্য আই, এম ও আই মই। যেমন মায়া, মায়া। মায়াকারের জন্য ইংলিশ প্রতিবর্ণ নিতে হবে এম এ, মা, আর অন্তস্থিরের জন্য ওয়াই, আর এই আকারের জন্য এ, এম এ মা, ওয়াই এ আ, মায়া। তারপর আছে মি, এম আই মি। যেমন মি হির, মিহির। তো মর জন্য এম, রস্বইকারের জন্য আই, হর জন্য এইচ, রস্বইকারের জন্য আবার আই, আর রর জন্য আর, এম আই মি, এইচ আই আর হির, মিহির। পর্যায়ক্রমে আমরা বাকি শব্দগুলো দেখব। তারপরে আছে ময় দীর্ঘইকার, যেমন মির বানান, মির। এই মর জন্য এম, দীর্ঘইকারের জন্য ডাবল ই, রর জন্য আর, এম ডাবল ই আর মির। তো মির বানানটা যেহেতু ইংলিশ শব্দ নয়, বাংলা শব্দ, তাই আমরা এটা এইভাবে লিখতে পারি। এভাবে লিখলেও সঠিক হবে, এম আই আর মির। যেহেতু এটা নাম, মানুষের নাম, তো মানুষের নামের ক্ষেত্রে আপনারা বিভিন্নভাবে লিখতে পারেন। এইরকম করে এম ডাবল ইউ দিতে পারেন, এম আই আর এটাও দিতে পারেন। এম আই আর মির হবে, এম ডাবল ই আর তেও মির উচ্চারণ হবে। মু আছে, যেমন মুগ্ধ বানান, যেমন মুগ্ধ বানান। এই মর জন্য এম, রস্বইকারের জন্য ইউ। এখানে যে যুক্ত বর্ণটা আছে সেটা হলো গয় ধ। তো আমরা প্রথমে গর জন্য জি নেব, আর ধর জন্য ডি এইচ নিতে হবে, ডি এইচ। আর একটা ওকার সাউন্ড থাকার কারণে ও নিতে হবে, মুগ্ধ ও, এরকম একটা ওকার সাউন্ড থাকার কারণে ও নিলাম। তাহলে এম ইউ জি, মুগ, ডি এইচ ও ধো, মুগ্ধ। মর জন্য এম, দীর্ঘকারের জন্য ডাবল ও, আর কর জন্য কে, মুখ। এটা একটা বাংলা শব্দ। মুখ মানে হলো বোবা বা বাক শক্তিহীন। তারপর আছে মো, যেমন আমরা লিখি মুহাম্মদ, যদিও বা মুহাম্মদ বানানটা সঠিক উচ্চারণ হলো মুহাম্মদ।
মর জন্য এম, ওকারের জন্য ও, হর জন্য এইচ, আকারের জন্য এ, দুইটা ম আছে এই জন্য দুইটা এম, আকারের জন্য এ, দর জন্য ডি, মুহাম্মাদ। তবে মুহাম্মদ বানানটা আরবিটা এরকম মুহাম্মাদ, মুহাম্মাদ, মুহাম্মাদ। তো মুহাম্মদ বানানে এখানে মিম পেশ মু হয়, যদিও বা আমরা বাংলাতে মো লিখি, কিন্তু সঠিক উচ্চারণটা হলো মু, এরকম। তো এটা যদি আমরা সঠিকভাবে ইংলিশেও লিখতে চাই তাহলে এখানে ওকারের জায়গায় ইউ দেব, এম ইউ, মু, এইচ এ হা, ডাবল এম এ ডি, মাদ, মুহাম্মদ। এটি হলো সঠিক উচ্চারণ, মুহাম্মদ। এর পরে বর্ণটা আছে আমাদের ম ঔকার দিয়ে, যেমন মই, মৈত্রী। তো মর জন্য এম, আর এই ঐকারের জন্য ও আই, টি আর দিতে হবে, তয়র আছে, এই বর্ণটার জন্য টি আর দিতে হবে, আর দীর্ঘ ঐকারের জন্য ডাবল ই অথবা আই, তাহলে মৈত্রী বানানো হয়ে গেল, এম ও আই, মই, টি আর ডাবল ই, ত্রি, মৈত্রী। তারপর আছে মৌ, যেমন মৌসাক, মৌসাক। মর জন্য এম, ঔকারের জন্য ও ইউ, মৌ, সর জন্য সি এইচ, আকারের জন্য এ, আর এই কর জন্য কে, এম ও ইউ, মৌ, সি এইচ এ কে, চাক, মৌচাক। তারপর আছে মৌলিক, মৌলিক। তোমার জন্য এম, আর এই ঔকারের জন্য ও ইউ, মৌ, লর জন্য এল, রস্বইকারের জন্য আই, কর জন্য কে, এম ও ইউ, মৌ, এল আই কে, লিক, মৌলিক। তারপর আছে মৃ, যেমন মৃত্যু, মৃত্যু। তো উচ্চারণের দিকে খেয়াল করুন, মৃত্যু, অর্থাৎ তটা দুইবার আছে, আবার রস্বইকারও আছে। প্রথম আমরা মর জন্য এম নেব, তারপরে রিকারের জন্য নিতে হবে আর আই, এম আর আই, মৃ। তর জন্য টি, আবার আরও একটা টি নিতে হবে, অর্থাৎ দুইটি টি নিতে হবে। তার কারণ হলো এই জ ফলার জন্য তটা দুইবার উচ্চারণ হচ্ছে, দ্বিত্ব হচ্ছে, এজন্য আমরা দুইটা টি নিলাম। আর এই রস্বইকারের জন্য ইউ, এম আর আই টি, মৃত, টি ইউ, টু, মৃত্যু। যেহেতু সরাসরি বাংলাতে ত সাউন্ড নেই, তাই এটার ইংলিশে উচ্চারণটা মৃত্যু এরকমই হবে, সরাসরি মৃত্যু হবে না। এম এ ম্যা উচ্চারণ, যেমন ম্যাডাম, ম্যাডাম বানানে দেখুন, এম এ আছে, প্রথমে মর জন্য এম, এ জফল আকারের জন্য এ, ডর জন্য ডি, আকারের জন্য এ, মর জন্য এম, এম এ ডি এম, ম্যাডাম। তো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।